তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই। মিশি চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ আম্মা আর করিবেন বাদশাহী, মেশে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই মাথায় রাখুন, আমি আপনাদের যে কথাগুলো বলছিলাম আমার শেষ কথা। বন্ধু, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের রাহবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আমাদের নেতা। আমার নেতা যে ঘোষণা করে গিয়েছেন, নেতা যে সংবাদ দিয়ে গিয়েছেন, সেই সংবাদ কখনো মিথ্যা হবার নয়। সুতরাং যাদের মনে ঠিক এইরকম চিন্তা ভাবনা, হুজুর একটু হক মেরিছি তাতে কি হয়েছে, হক মেরিছি কিন্তু কাবার চত্বরে যাব, হজ করতে যাব, ওমরা করতে যাব, আল্লাহর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করলে দোয়া কবুল হয়, হয় না? হয় না? তাই শুনেছেন তো নাকি? তো প্রথম দর্শনে কাবার দিকে ফিরে দোয়া করলে দোয়া কবুল হয়, আর আপনি তাই নিয়ত করে রেখেছেন হক মারা মারলে হজ করতে যাবেন, আর কাবার দিকে ফিরে প্রথম দর্শনে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তাই নাকি বলেন? আমি বলে আগেই বলেছি, রবের হক নষ্ট করেছেন, তওবা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়া লাগবে। তার সে মালটা বুঝে দেন, কড়াই গন্ডা যেটা নিয়েছেন বুঝে দেন। প্রয়োজনে পায়ে দুটো হাত দিতে হলেও দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ও ক্ষমা করে দেওয়াও লাগবে। ক্ষমা না করলে আপনি ছাড় পাবেন না। সাড়ে প্রায় 1.5 বিঘার মতো জমি সারা জীবন দখল করে রেখে দিয়েছে, আর কাবার চত্বরে গিয়ে সেই রকম প্রথম দর্শনে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, কিন্তু বান্দার যে হকটা নষ্ট করেছেন ওটার কি হবে? এজন্য বন্ধু সজাগ হন। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমি হালাল হারামের বাদ বিচার না করে আমি কিছু পরের মাল আত্মসাৎ করলাম, পরের কিছু ফাঁকি দিলাম, এই সম্পদগুলো আমি গচ্ছিত করে রেখে গেলাম। খুব বেশি হলে হাসিবুরের কচি কাঁচাগুলো হাসিবুরের চিনবে, এটা আমার আব্বা রেখে গিয়েছে। তার থেকে বেশি হলে আমার নাতি পোতাগুলো বলবে আমার দাদু এটা রেখে গেছে, কিন্তু তারপরে যারা আসবে তারা আর আমার চিনবে না। চিনবে
তাহলে সেই কোন দেশের ভূত এসে বাস করবে তার জন্য আমি হারাম উপার্জন করে রেখে যাব, আর কবরে গিয়ে আযাব ভোগ করতে হবে আমার। এই বিশ্বাসে মুসলমান বিশ্বাসী হলে হবে না। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর।